সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরিয়ে গেলে আর তো পাবে না। দুনিয়াতে যারা সময়টারে কাজে লাগায় তারা হিরো, আখেরাতের লাইনে যারা সময়টারে মূল্যায়ন করে তারা আখেরাতের লাইনে হিরো। আর যারা সময়টাকে অবহেলায় কাটায় তাদের জিন্দেগি বড় জিরো। এই যে আমার যুবক বাবাদের সময় নষ্ট করার জন্য ইন্টারন্যাশনাল চক্রান্ত, মোবাইল হাতে দেওয়ার কারণে এমন হালাত, জীবনে রাতের ঘুম হলো শরীরের মহা ঔষধ, মোবাইলের কারণে রাতের ঘুম জবাই হয়ে গেল। সারা রাত গুনাহ দেখতে দেখতে চেহারার পাওয়ার নাই, নূর নাই, উজ্জ্বলতা নাই, আলো নাই। এই মোবাইলের কারণে লেখাপড়া ধ্বংস, চরিত্র ধ্বংস, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল, হার্ট দুর্বল। এই মোবাইলের কারণে চোখের পাওয়ার কম, কানের পাওয়ার কম। এই মোবাইলের কারণে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমের সাথে বেয়াদবি। এই একটা মোবাইলের কারণে কত সন্তান মায়ের টাকা চুরি করে, বাবার টাকা চুরি করে, মা বাপ না দিলে বন্ধুর পকেট মারে, তারাও যদি না দেয় দোকানে চুরি করে। এই শেষ পর্যন্ত মোবাইলে কি করে বলে সাদা কাফনের লাশ বানায় দেয়। লেখাপড়াও ধ্বংসের পথে এই মোবাইলের কারণে। কিন্তু এরপর আমরা আশা হারাই না কেন? আবার কিছু ভাবে তাকায় দেখি এই যুবকদের মাঝে আবার এমন কিছু যুবক আছে পাগড়িওয়ালা, বড় দাড়ি, বড় জামা, মনে হয় মসজিদের খতিব। এই যুবক বাবা করো কি? বলে ঢাকা কলেজে ভরি। আমি দাড়ি কাটতে চাই না, তুমি দাড়ি রাখতে চাও না। আমি নামাজ ছাড়তে চাই না, তুমি নামাজ পড়তেই চাও না। অথচ তোমার আমার পরিচয় এক, তোমার আমার আল্লাহ এক, তোমার আমার নবী এক, তোমার আমার কালেমা এক, তোমার আমার ধর্ম এক, তোমার আমার কাবা এক, তোমার আমার কোরআন এক। নাকি আলাদা? দুনিয়াতে আর সিস্টেম এক কি না? তোমরা লঙ্গি পরে আইছো বিদায় বেলা, তাও এক। তোমারও তিন কাফন, আমারও তিন কাফন। আমার সম্মানে কেউ একটা কাফন বাড়াবেও না। গরিব রিক্সার ড্রাইভার মরে গেলে একটা কাফন কেউ কমাবেও না। কালার আলাদা। কি? কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, সবার কাফনের কালার এক। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, এমপি সাহেবের লাশ লেখা থাকবে। তাই বাহাদুরি সব শেষ। আমি দেখাই বক্তা বক্তা ভাব, তোমার ভেতরে ক্ষমতার ভাব। যতই ভাব দেখাই না কেন, সাদা কাফনের প্যাকেট যেদিন হইবা সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
আল্লাহ বলেন যারা আমাকে রব বলে মেনে নিবে এবং এই কথার উপরে যারা নিজেকে মজবুতির অর্জন করে চলবে, আমি আল্লাহ আমার কুদরতের দ্বারা তাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায় দিব। তাহলে যারা নবী মানে না, নবীর আদর্শ মতো চলে না, এরা কয় দল? দুই দল। একদল আগ্রহী আর একদল বিদ্রোহী। আগ্রহী মুমিন, বিদ্রোহী বেঈমান। এখন একজনে নামাজ পড়ে না, গালি দেওয়া যাবে? আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী। আসেন এবার সূরাটা নিয়ে কথা বলি। আপনারা যারা কোরআন পড়তে জানেন না, আপনারা ওই সূরাটা জানেন, মহিলারাও জানে। সূরাটা একটা ছোট সূরা, কিন্তু পাওয়ার অনেক বেশি। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চার মাযহাবের চার ইমামের এক ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন,